আসসালামু আলাইকুম এভরিবডি। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি ডেইজি ম্যাম। আজকের পর্বে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 10 এর পেজ নম্বর 41 থেকে শুরু করে 45 পর্যন্ত সম্পূর্ণ লেসনটি রিড আউট করব এবং এর বিভিন্ন সমস্যাগুলো সমাধান করব, অর্থাৎ অ্যাক্টিভিটিস গুলো দেখব। তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাসটি। ইউনিট 10 অর্থাৎ অধ্যায় 10। আমাদের আজকের টপিক্সের নাম হবে আ লেটার টু আ ফ্রেন্ড, অর্থাৎ একটি চিঠি টু আ ফ্রেন্ড, একজন বন্ধুর কাছে। তাহলে বন্ধুর কাছে একটি চিঠি এর অর্থ দাঁড়ায় বন্ধুর কাছে একটি চিঠি। 1.1 কি বলেছে? ডিসকাস ইন পেয়ার্স অ্যাবাউট দ্য ফলোইং পিকচার্স। নিচে যে ছবিগুলো আছে দেখো এখানে 4টি ছবি দেয়া আছে, বলেছে জোড়ায় এই ছবিগুলো নিয়ে আলোচনা করো। Which of them have you used for communicating with someone? Which of them, এগুলোর মধ্যে কোনগুলো তুমি ইউজড মানে ব্যবহার করেছিলে ফর কি জন্য? কমিউনিকেটিং অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে, একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগের ক্ষেত্রে তুমি কোনগুলো এখান থেকে এই ছবিগুলোর মধ্যে কোন মাধ্যমটি তুমি ব্যবহার করেছো, অর্থাৎ কিসের মাধ্যমে তুমি যোগাযোগ করেছো উইথ সামওয়ান অর্থাৎ আরেকজনের সঙ্গে। তাহলে আরেকজনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তুমি এগুলোর মধ্যে কোনগুলো ব্যবহার করেছো তাই বলেছে। দেখো ছবিগুলোতে কি দেয়া আছে। প্রথমে একটি পাখির ছবি দেয়া আছে, পিজন একটি কবুতর। আগেকার দিনে অত বহু বছর আগে কি করতো, এরকম কবুতর, পোষা কবুতরের পায়ের মধ্যে দেখো কোনো চিঠি বাঁধা আছে, এভাবে চিঠি বেঁধে ছেড়ে দিত। তাহলে অনেক সময় এগুলো কি হতো, তার প্রিয় বন্ধুর কাছে বা যেখানে চিঠি দিবে সেখানে সে চলে গিয়ে কবুতর চিঠি দিয়ে আসতো। নেক্সট বিতে আছে একটি লেটার, অর্থাৎ একটি পার্সোনাল লেটার খামের ভিতরে করে একটি চিঠি পাঠানোর ব্যবস্থাও কিছু সময় আগেও ছিল এবং এখনো আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এখন আমরা চিঠি লিখি কিভাবে? SMS অন মোবাইল ফোন। দেখো এখানে সি নাম্বারে আছে SMS অন মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনে আমরা দিনকার খবর দিনেই পৌঁছায় দিচ্ছি টেক্সটের মাধ্যমে। এবং ডিতে দেয়া আছে জিমেইল, অর্থাৎ ইমেইল। আমরা ইমেইল ল্যাপটপে আমরা অথবা মোবাইলে আমরা ইমেইল করতে পারি। এটাও সঙ্গে লিখে জাস্ট চাপ দিলেই সঙ্গে চিঠি সঙ্গেই চলে যায়, এটা চিঠি আকারে আমরা লিখতে পারি। সো তোমরা এগুলোর মধ্যে কোনগুলো তোমরা ব্যবহার করেছো সেটা তোমরা নিজেদের বন্ধুর মধ্যে আলোচনা করবে। 1.2 বলেছে মামুন রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড হাসিব। মামুন তার বন্ধু, মামুন রোট মানে লিখেছিল, আ লেটার মানে একটি চিঠি, টু হিজ ফ্রেন্ড তার বন্ধু হাসিবকে, ডিসক্রাইবিং অ্যাবাউট অর্থাৎ বর্ণনা দিয়ে সম্পর্কে, হিজ গার্ডেন তার বাগান সম্পর্কে বর্ণনা দিয়ে মামুন তার বন্ধু হাসিবকে চিঠি লিখেছিল। রিড দ্য লেটার অন দ্য নেক্সট পেজ। পরের পৃষ্ঠায় রিড মানে পড়ো, দ্য লেটার চিঠিটি পড়ো, অন দ্য নেক্সট পেজ পরের পৃষ্ঠায় চিঠিটি পড়ো। দেখো এখানে চিঠি লিখছে, সুন্দরভাবে একটি ছবি দেয়া আছে, মামুন তার বন্ধুকে চিঠি লিখছে। এখন আমরা চলে যাব চিঠিতে, অর্থাৎ মামুন যে চিঠিটি লিখেছে হাসিবকে সেই চিঠিটি এখানে দেয়া আছে, আমরা চিঠিটি পড়ব। আ লেটার টু এ ফ্রেন্ড এর চিঠির পার্ট। এখানে দেখো সুন্দরভাবে চিঠির বিভিন্ন অংশ দেয়া আছে। প্রথমে আমাদেরকে চিঠি লিখতে গেলে অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ যে চিঠি লিখবে তার ডিয়ার হাসিব তার ঠিকানা। হ্যাঁ, অর্থাৎ মামুন লিখেছে তাহলে এটা মামুনের অ্যাড্রেস হচ্ছে 44 আফতাবনগর, বাড্ডা, ঢাকা, 1 এপ্রিল 2026। এই ডেটে সে লিখেছে। তাহলে আমরা আমাদের একটা চিঠি বা পার্সোনাল লেটার, ব্যক্তিগত চিঠি লেখার ক্ষেত্রে প্রথমেই আমাদের অ্যাড্রেস লিখতে হবে, ঠিকানা লিখতে হবে। তারপরে যে আসবে সেটা হচ্ছে ডেট, অর্থাৎ ডেট আমাদের অবশ্যই লিখতে হবে। তারপরে স্যালুটেশন অর্থাৎ সম্বোধন, তাকে আমরা কি সম্বোধন করব? ডিয়ার দিয়ে আমরা তাকে সম্বোধন, এখানে ডিয়ার দা সম্বোধন করা হয়েছে, অর্থাৎ তোমার বাবাকে চিঠি লিখতে পারো, তোমার মাকে চিঠি লিখতে পারো, বন্ধুকে চিঠি লিখতে পারো। তাহলে আমাদের একটা পার্সোনাল বা ব্যক্তিগত চিঠি হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমাদের ঠিকানা লিখতে হবে, ডেট লিখতে হবে, তারপরে স্যালুটেশন অর্থাৎ সম্বোধন, আমরা তাকে কি সম্বোধন করব, অর্থাৎ ডিয়ার হাসিব। এখন দেখো বন্ধুকে যেহেতু আমরা চিঠি লিখেছি সেজন্য কি হবে? প্রিয় বন্ধু হাসিব, ডিয়ার হাসিব। তাহলে এখানে স্যালুটেশনের পরে আমাদের যে পার্টটি আসতেছে সেটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। দেখো প্রথমেই আমরা চিঠি লেখার ক্ষেত্রে একটি লেখি যে তুমি কেমন আছো,
তোমার চিঠি পেয়েছি, তোমার চিঠি পেয়ে ভালো লেগেছে, এই যে কথাবার্তাগুলো এগুলোকে বলা হয়েছে ফার্স্ট প্যারাগ্রাফ। দেখো ইংলিশে আমরা কিভাবে লিখবো, আই এম গ্ল্যাড টু হিয়ার ফ্রম ইউ আফটার সো মেনি ডেজ। আই এম গ্ল্যাড টু হিয়ার, আমি খুশি হয়েছি শুনে, ফ্রম ইউ, তোমার কাছ থেকে, আফটার সো মেনি ডেজ, অনেকদিন পর তুমি যে লিখেছো এই জন্য আমি অনেক খুশি হয়েছি। ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো, হাউ আই এম স্পেন্ডিং মাই ফ্রি টাইম, আমি কিভাবে আমার অবসর সময় অতিবাহিত করছি। হ্যাঁ, স্পেন্ডিং মানে অতিবাহিত করা, ফ্রি টাইম মানে হচ্ছে অবসর সময়। এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। একটা চিঠিতে আমাদের অংশ থাকবে, এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। তারপরে যে অংশটি সেটা হচ্ছে বডি, অর্থাৎ বডিতে আমরা মূল অংশটি লিখবো। এখানে বলা হয়েছে যে চিঠি অ্যাবাউট গার্ডেন সম্পর্কে যে লিখবো সেটা হচ্ছে আমাদের মূল অংশ, অর্থাৎ বডি বলছে। নাও এ ডেজ, বর্তমান সময়ে, আই হ্যাভ বিন বিজি ইন মাই ভেজিটেবল গার্ডেন, বর্তমানে আমি আমার ভেজিটেবল গার্ডেন অর্থাৎ সবজি বাগান নিয়ে খুব ব্যস্ত আছি। আফটার স্কুলের পরে, আই স্পেন্ড মাই ফ্রি টাইম ইন দ্য গার্ডেন, স্কুলের পরে আই স্পেন্ড মাই ফ্রি টাইম অর্থাৎ আমি আমার অবসর সময় বা ফ্রি টাইম কি করি, অতিবাহিত করি ইন দ্য গার্ডেন, এই বাগানের মধ্যে। আই সোড স্মল সিডস ইন দ্য সয়েল, সোড মানে কি বপন করেছি। আই সোড স্মল সিডস, আমি ছোট বীজ ইন দ্য সয়েল, মাটিতে ছোট বীজ কি রোপণ করেছিলাম। দে হ্যাভ বিকাম বিগ নাও, সেগুলো এখন বড় হয়েছে। ইট ইজ রিয়েলি এক্সাইটিং টু ওয়াচ দিয়ার গ্রোথ, এটি সত্যি খুব এক্সাইটিং বা অর্থাৎ আনন্দের যে এগুলো যে বৃদ্ধি দেখা, অর্থাৎ ছোট থেকে যে বড় হচ্ছে, ওয়াচ দিয়ার গ্রোথ, তাদের যে বৃদ্ধি, এটা দেখে খুবই ভালো লাগছে। এটি আসলেই সত্যিকার অর্থে কি এক্সাইটিং। ইউ উইল ফাইন্ড ভেরিয়াস ভেজিটেবলস লাইক টমেটোস, বিনস, কুকুম্বার্স ইটিসি। ইউ উইল ফাইন্ড, তুমি এখানে দেখবে বিভিন্ন ধরনের, তুমি এখানে কি পাবে, ভেজিটেবলস লাইক টমেটো, বিনস, সিম, কিউকাম্বার্স, গাজর, এগুলো তোমরা হচ্ছে সরি, কিউকাম্বার্স হচ্ছে শসা, এগুলো এই বাগানের মধ্যে তুমি দেখতে পাবে। ইন মাই গার্ডেন, আমার বাগানে। আই ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি, আমি নিয়মিতভাবে গাছে পানি দেই। সুন, শীঘ্রই, উই উইল হ্যাভ রিপ রেড টমেটোজ রেডি টু পিক ফ্রম দ্য গার্ডেন, অতি শীঘ্রই বা খুব শীঘ্রই আমরা কি করব, উই উইল হ্যাভ রেড, অর্থাৎ আমরা পাকা লাল টমেটো কি করব, তোলার জন্য এই বাগান থেকে তুলতে পারবো। প্লিজ ভিজিট আস সামডে, কোনো একদিন দেখতে এসো। উই ক্যান হ্যাভ দি ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দ্য গার্ডেন, আমরা বাগান থেকে সতেজ শাকসবজি তুলতে পারবো। উই ক্যান হ্যাভ দ্য ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দ্য গার্ডেন। রাইট ব্যাক সুন, আমাকে অতি শীঘ্রই লিখো। দেখো এই যে লাস্টে যে ক্লোজিং, অর্থাৎ তুমি কোনো একদিন আসো, দাওয়াত করা, তারপরে তুমি বলছো যে ঠিক আছে এখন আর নয়, রাইট মি ব্যাক সুন, অর্থাৎ শীঘ্রই আমাকে লেখো। তাহলে এটা হচ্ছে আমাদের লেটারের লাস্ট প্যারাগ্রাফ। তাহলে আমরা লেটারের মধ্যে কয়টি প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি? প্রথমে ফার্স্ট প্যারাগ্রাফ অর্থাৎ প্রথম অনুচ্ছেদ, তারপর বডি, তারপর লাস্ট প্যারাগ্রাফ অর্থাৎ শেষের অনুচ্ছেদ, এবং লাস্টলি ইয়োর ফ্রেন্ড। কিভাবে আমরা শেষ করব? ইয়োর ফ্রেন্ড, এটা হচ্ছে ক্লোজিং, তোমার বন্ধু। ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু, ক্লোজিং, তারপরে তুমি তোমার নাম লিখবে, মামুন, নেম অর সিগনেচার, অথবা তুমি সিগনেচারও দিতে পারো অথবা তোমার নাম সরাসরি এখানে লিখতে পারো। সো আমরা এখন নেক্সট পেজে চলে যাব। নাও আস্ক এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স। এখানে বলা আছে দেখো 1.3 নাও আস্ক এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স। এখন জোড়ায় নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, তাহলে জোড়ায় জোড়ায় এই কাজগুলো করতে বলেছে। তাহলে এখানে প্রশ্নগুলো চলো আমরা দেখে নেই যে প্রশ্নগুলোতে কি আছে এবং অ্যান্সার কি হবে। তাহলে এই চিঠিটার উপরে সম্পূর্ণ প্রশ্নগুলো আমাদের যে লেটারটা লেখা হয়েছে তার উপর ভিত্তি করে করা হয়েছে। হু রোড দ্য লেটার, কে চিঠিটি লিখেছে? আমরা দেখেছি যে মামুন রোড দ্য লেটার, মামুন চিঠিটি লিখেছে। হু ইজ দ্য লেটার রিটেন টু,
অর্থাৎ চিঠিটি কাকে লেখা হয়েছে, হু ইজ দ্য লেটার রিটেন টু, কাকে লেখা হয়েছে, দ্য লেটার ইজ রিটেন টু হাসিব, হাসিবকে লেখা হয়েছে, চিঠিটি হাসিবকে লেখা হয়েছে। হাউ ডিড মামুন গ্রিট হিজ ফ্রেন্ড ইন দ্য লেটার, মামুন তার বন্ধুকে কিভাবে সম্বোধন করেছে, গ্রিট সম্বোধন করা বা স্যালুটেশন যেটা বলছে, মামুন গ্রিটেড হিজ ফ্রেন্ড বাই রাইটিং ডিয়ার হাসিব, দেখো ডিয়ার হাসিব বলে তার বন্ধুকে সে সম্বোধন করেছে। হোয়াট ইজ দ্য লেটার অ্যাবাউট, লেটারটা কি সম্পর্কে ছিল, দ্য লেটার ইজ অ্যাবাউট মামুনস গার্ডেন, মামুনের বাগান সম্পর্কে ছিল, দ্য লেটার ইজ অ্যাবাউট মামুনস গার্ডেন, মামুনের বাগান সম্পর্কে চিঠিটা ছিল। হোয়াট ল্যাঙ্গুয়েজ ডিড মামুন ইউজ ইন দ্য ক্লোজিং সেকশন অফ দ্য লেটার, কি ভাষা মামুন ব্যবহার করেছে ক্লোজিং সেকশনে, অর্থাৎ শেষে ক্লোজিং চিঠি যখন শেষ করবে তখন সেই সেকশনে সেই শাখায় মামুন কি ভাষা ব্যবহার করেছে, মামুন ইউজড ইউর ফ্রেন্ড ইন দ্য ক্লোজিং সেকশন অফ দ্য লেটার, দেখো মামুন যখন চিঠিটা সমাপ্ত করেছে তখন সে ইউর ফ্রেন্ড তোমার বন্ধু মামুন বলে সম্বোধন করেছিল, ইউর ফ্রেন্ড বলে সম্বোধন করেছিল। এখন দেখো আমরা 1.4 পড়বো, রিড দ্য লেটার অ্যাগেন, মানে চিঠিটা আবার পড়তে বলেছে, রিড দ্য লেটার অ্যাগেন, চিঠিটি আবার পড়ো, ফাইন্ড আউট লিস্ট দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য লেটার, অর্থাৎ খুঁজে বের করো ভেরিয়াস পার্ট, বিভিন্ন যে অংশ রয়েছে দ্য লেটার, চিঠির বিভিন্ন অংশগুলো খুঁজে বের করো। ওয়ান ইজ ডান ফর ইউ, এখানে একটি তোমাদের জন্য করা দেওয়া ছিল, আমি সবগুলো পার্টি এখানে লিখে দিয়েছি, চলো দেখে নেই। লিস্ট অফ দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য লেটার, অর্থাৎ চিঠির বিভিন্ন অংশগুলোর তালিকা। অ্যাড্রেস অফ সেন্ডার, অর্থাৎ যে লিখবে, সেন্ডার মানে যে প্রেরক, তার ঠিকানা থাকবে এখানে, অ্যাড্রেস অফ সেন্ডার। তারপরে কি হবে, ডেট থাকবে, তারপরে আমরা ডেট ব্যবহার করব এখানে। তারপরে স্যালুটেশন সম্বোধন, ফার্স্ট প্যারাগ্রাফ, তারপরে বডি, লাস্ট প্যারাগ্রাফ, ক্লোজিং, নেম অর সিগনেচার। আশা করি তোমরা চিঠির সঙ্গে মিলিয়ে এগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। নেক্সট 2.1 বলা আছে কি, রিড দ্য লেটার অ্যাগেইন, চিঠিটি আবার পড়ো। ইন পেয়ার্স জোড়ায় ডিসকাস হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট অর ইনকারেক্ট, এবং জোড়ায় আলোচনা করো যে হোয়েদার দ্য ফলোইং মানে কোথায় ভুল আছে, স্টেটমেন্টস গুলো এখানে যে বাক্যগুলো দেয়া আছে বা স্টেটমেন্টস গুলো দেয়া আছে আর কারেক্ট মানে সঠিক না সঠিক নয় সেটা খুঁজে বের করো এবং সঠিকটি বলবে। দেখো এখানে প্রথম সেন্টেন্সটি বলা আছে, মামুন রাইটস হিজ অ্যাড্রেস এন্ড দ্য ডেট এট দ্য টপ লেফট সাইড অফ দ্য পেজ। মামুন রাইটস হিজ অ্যাড্রেস, দেখো আমরা এখানে বলেছে মামুন রাইটস হিজ অ্যাড্রেস এন্ড দ্য ডেট এট দ্য টপ লেফট সাইড অফ দ্য পেজ। তাহলে আমরা চিঠিটা আবার একটু দেখি এখানে কিভাবে আমরা এটাকে বলবো। দেখো মামুন যে চিঠিটি লিখেছিল তার যে অ্যাড্রেসটি সে লিখেছে সে কিন্তু টপ সাইড মানে উপরের যে অংশ রয়েছে সেখানে কিন্তু সে বলেছে লেফট সাইডে লিখেছে, কিন্তু আসলে সে লেফট সাইডে লেখেনি, সে লিখেছে রাইট সাইড। অর্থাৎ আমরা অ্যাড্রেস এবং ডেট চিঠির ডান অংশে বা ডান অংশে টপ সাইডের ডান অংশে আমরা লিখবো, তাহলে অবশ্যই এটা হচ্ছে ইনকারেক্ট। বি তে আছে মামুন বিগিনস দ্য লেটার উইথ ডিয়ার হাসিব দিস ইজ স্যালুটেশন। হ্যাঁ, মামুন কি করেছিল, ডিয়ার হাসিব বলে যে সম্বোধন করেছিল এটাকে কি বলবো, স্যালুটেশন। তাহলে ঠিক আছে, কারেক্ট। হ্যাঁ, সম্বোধন, এটাকে কি বলবো, সম্বোধন। সি নাম্বার আছে ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফ বা অনুচ্ছেদে ছিল মামুন টেলস ওয়াই হি ইজ রাইটিং দিস লেটার টু হাসিব। মামুন বলেছিল যে কেন সে চিঠিটি লিখছে হাসিবকে, সেটা সে এই ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে বা প্রথম অনুচ্ছেদের মধ্যে লিখেছিল। হ্যাঁ, সে প্রথম অনুচ্ছেদে লিখেছিল যে সে কি জন্য চিঠিটি লিখেছে। কারণ দেখো হাসিব জানতে চেয়েছিল যে সে কি করে অবসর সময় কি করে, তার প্রেক্ষিতে কিন্তু সে চিঠিটি লিখেছিল। ডি নাম্বার ইন দ্য বডি, অর্থাৎ বডিতে মূল অংশে মামুন আস্ক ফর এ রিপ্লাই। মূল অংশে কি মামুন আস্ক অর্থাৎ জিজ্ঞাসা করলো টু রিপ্লাই, অর্থাৎ একটা উত্তরের আশা করেছিল কি, অথবা উত্তর চেয়েছিল কি, ইনকারেক্ট, এটা সঠিক নয়। কারণ মূল বডিতে সে তার বাগানের ডিসক্রাইব দিয়েছিল, তাই না, ডেসক্রিপশন অফ দ্য অফিস গার্ডেন, অর্থাৎ তার বাগানের যে বর্ণনা সে দিয়েছিল সেটা তার বডিতে ছিল। এখন ইতে আছে ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, অর্থাৎ শেষের যে অনুচ্ছেদটি রয়েছে, মামুন রাইটস অ্যাবাউট হিজ গার্ডেন। মামুন তার শেষের যে অনুচ্ছেদটি সেখানে কি তার বাগান সম্পর্কে লিখেছে? না, সে তার বাগান সম্পর্কে সেখানে লেখেনি, সে লিখেছে কি লিখেছে,
তাকে ইনভাইট করেছে, হাসিবকে ইনভাইট করে তুমি এসে আমার একদিন এসে দেখবে যে এখানে দেখো আমরা চিঠিতে ফিরে যাই এবং দেখি যে লাস্ট শিখে কি লিখেছে, প্লিজ ভিজিট আস সামডে, উই ক্যান হ্যাভ দ্য ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দ্য গার্ডেন, আমরা বাগান থেকে সুন্দর সতেজ সবজি উঠাতে পারবো, রাইট ব্যাক সুন, আমাকে দ্রুতই লিখো। তাহলে এটা ছিল, তাহলে আমাদের এই প্রশ্ন হবে, এই স্টেটমেন্টটা অবশ্যই ইনকারেক্ট, অর্থাৎ সঠিক নয়। এখন দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, রাইটিং এ পার্সোনাল লেটার। এখন একটা পার্সোনাল লেটার তোমাকে লিখতে বলেছে। সেই লেটার মানে ফলো দ্য ইনস্ট্রাকশনস, ফলো মানে অনুসরণ করো, দ্য ইনস্ট্রাকশন মানে নির্দেশনা সমূহ, গিভেন বিলো নিচে যে নির্দেশনা সমূহ দেয়া আছে, গিভেন বিলো মানে নিম্নে দেয়া আছে, হোয়েন যখন, ইউ রাইট এ লেটার টু সামওয়ান যখন তুমি কাউকে একজনকে চিঠি লিখবে, তখন নিচের যে ইনস্ট্রাকশন বা নির্দেশনাগুলো দেয়া আছে সেগুলো অনুসরণ করে চিঠিটি লিখবে। কি কি অনুসরণ করতে হবে চলো দেখি। 1 নম্বরে দেয়া আছে, রাইট দ্য অ্যাড্রেস এন্ড দ্য ডেট এট দ্য টপ রাইট সাইড অফ দ্য পেজ। তাহলে দেখো একটি চিঠি, পার্সোনাল চিঠি লিখতে গেলে আমাদেরকে রাইট দ্য অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা, তোমার ঠিকানা, যখন তুমি চিঠি লিখবে তোমার ঠিকানা এবং ডেট অর্থাৎ যে তারিখে লিখছো সেটা কোথায় থাকবে, দ্য টপ রাইট সাইড, অর্থাৎ তোমার টপ রাইট সাইড অর্থ উপরের যে ডান দিকে, উপরের ডান দিকে, টপ রাইট সাইড অফ দ্য পেজ, পেজের উপরের রাইট সাইডে তোমরা এই জায়গাটায় অ্যাড্রেস এবং ডেট লিখবে। বিগিন দ্য লেটার ইউজিং এ গ্রিটিং অর স্যালুটেশন, পত্রের শুরুতেই কি করবে, বিগিন দ্য লেটার ইউজিং আ গ্রিটিংস, একটা সম্বোধন করতে হবে বা স্যালুটেশন যেখানে বলছে, লাইক ডিয়ার, ডিয়ার এরকম যেমন ডিয়ার, অথবা তোমরা বড়দেরকে লিখতে গেলে তোমরা কি লিখবা, রেসপেক্টেড সম্মানীয়। ওকে, দেখো এখন 3 নম্বর আছে, রাইট ইউর লেটার শুড হ্যাভ 3 প্যারাগ্রাফস, অর্থাৎ তুমি যে চিঠিটা লিখবে সেখানে 3টা প্যারাগ্রাফস অবশ্যই থাকবে, অর্থাৎ কি 3টি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ থাকবে। অর্থাৎ প্রথম হচ্ছে, ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ এক্সপ্লেন হোয়াই ইউ আর রাইটিং, ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ প্রথম অনুচ্ছেদে এক্সপ্লেইন মানে বর্ণনা করো, হোয়াই ইউ আর রাইটিং কেন তুমি লিখছো সেটা এক্সপ্লেইন করবে। দ্বিতীয় প্যারাগ্রাফ, ইন দ্য সেকেন্ড, দ্বিতীয়ত গিভ সাম ডিটেলস, অর্থাৎ ডিটেলস এর যেটা সম্পর্কে লিখছো সেটাকে ডিটেলস অর্থাৎ বিস্তারিত ভাবে লিখবে। দিস ইজ দ্য বডি অফ দ্য লেটার, এটাকে পত্রের মূল অংশ বলা হচ্ছে। ইন দ্য থার্ড, তৃতীয়ত কি, টেল হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম দ্য রিসিভার অর আস্ক ফর আ রিপ্লাই, তোমার যে রিসিভার অর্থাৎ যে প্রাপক চিঠিটা পাবে, রিসিভার মানে কি প্রাপক, আর সেন্ডার, সেন্ডার হচ্ছে যে প্রেরক, অর্থাৎ তুমি লিখছো তুমি সেন্ডার, আর যে তোমার বন্ধু প্রাপক সে হচ্ছে রিসিভার। এক্সপেকটেশন অর্থাৎ তুমি তোমার বন্ধুর কাছ থেকে যে লাস্টে যে অনুচ্ছেদ থাকবে সেটিতে তোমার বন্ধুকে তোমার এক্সপেকটেশন থাকবে যে তুমি বেড়াতে এসো বা একটা চিঠি আমাকে রিপ্লাই করো, সাম লাইক সাম দিস। ওকে, অ্যান্ড 4 এ আছে কি, অ্যান্ড এন্ড দ্য লেটার উইথ, এবং চিঠিটি শেষ করবে কিভাবে, লাভ অর লটস অফ লাভ ওয়েন ইউ আর রাইটিং টু ফ্যামিলি অর এ ক্লোজ ফ্রেন্ড, যখন তুমি তোমার পরিবারকে, ওয়েন ইউ যখন তুমি ইউ আর রাইটিং টু ইউর ফ্যামিলি তোমার পরিবারের কাউকে লিখছো, অথবা তোমার ক্লোজ ফ্রেন্ড অর্থাৎ ঘনিষ্ঠ কোনো বন্ধুকে লিখছো, ঘনিষ্ঠ ক্লোজ ফ্রেন্ড অর্থাৎ ঘনিষ্ঠ কোনো বন্ধুকে লিখছো, তখন তুমি এন্ড দ্য লেটার চিঠিটা শেষ করবে কি, লাভ অর লটস অফ লাভ দিয়ে এরকম ভাবে তুমি শেষ করবে। উইথ বেস্ট উইশেস ওয়েন ইউ নো দ্য পারসনস কোয়াইট ওয়েল, উইথ বেস্ট উইশেস, বেস্ট উইশেস ব্যবহার করবে যখন, ওয়েন ইউ যখন তুমি, ইউ নো দ্য পারসন কোয়াইট ওয়েল খুব ভালোভাবে জানো, তখন তুমি দেখবে উইথ বেস্ট উইশেস এই সম্বোধনটা তোমরা করবে। তারপরে দেখো ইউর সিনসিয়ারলি, আপনার একান্ত, ওয়েন ইউ ডোন্ট নো দ্য পারসন ভেরি ওয়েল, যখন তুমি কোনো ব্যক্তিকে ভালোভাবে খুব ভালোভাবে, ভেরি ওয়েল ডোন্ট নো মানে তাকে ভালোভাবে জানো না, তখন তুমি তাকে সম্বোধন করবে yours sincerely, yours sincerely. 4.1, now write a reply to Mamun's letter, use the following clues, এখন তুমি যে মামুন যে চিঠিটি লিখেছে তার একটি রিপ্লাই করবে। write your address and date, তোমার ঠিকানা এবং তারিখ লিখবে। in the first paragraph, প্রথম অনুচ্ছেদে tell what the letter is about, চিঠিটি কি সম্পর্কে সেটা লিখবে। in the body, মূল অংশে describe in detail how you pass your free time,
ডিটেল বিস্তারিতভাবে তুমি তোমার ফ্রি টাইম কিভাবে অতিবাহিত করছো সেটা লিখবে। এন্ড দ্য লেটার বাই টেলিং মামুন দ্যাট ইউ ওয়ান্ট আ রিপ্লাই সুন। এন্ড দ্য লেটার বাই টেলিং মামুন দ্যাট ইউ ওয়ান্ট এ রিপ্লাই সুন। তুমি চিঠির শেষে তুমি লিখবে যে আমাকে শীঘ্রই লিখো। এন্ড দ্য লেটার বাই টেলিং মামুন। সাইন ইউর লেটার, অর্থাৎ তোমার চিঠিতে তোমার স্বাক্ষর বা নাম লিখো, সাইন। তো বন্ধুরা চলো আমরা এখন মামুনের চিঠির উত্তর দিব। এখানে তোমাদের বইয়ে বা টেক্সটে যে এনভেলপটি রয়েছে সেখানে কিন্তু এই অ্যাড্রেসটা দেয়া আছে, সেই অ্যাড্রেসটি এখানে উঠানো আছে। সাউথ গর্জনতলি, রামগড়, খাগড়াছড়ি থেকে লিখছে হাসিব। কাকে লিখছে? মামুনকে লিখছে, অর্থাৎ মামুনের চিঠির উত্তর দিচ্ছে 23 মার্চ 2026 তারিখে। তাহলে আমরা জানি যে চিঠির অ্যাড্রেস থাকবে, অর্থাৎ চিঠিতে সবচেয়ে উপরে ডান সাইডে থাকবে অর্থাৎ অ্যাড্রেস, যে লিখছে তার অ্যাড্রেস, ঠিকানা। তারপরে আমরা স্যালুটেশন বা সম্বোধন যে অংশটি রয়েছে সেটি লিখবো এখানে, অর্থাৎ তাকে কি সম্বোধন করব, যেহেতু আমাদের সে বন্ধু তাই আমরা কি লিখেছি ডিয়ার মামুন, প্রিয় মামুন। এটা হচ্ছে ফার্স্ট, এই অংশটি হচ্ছে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ অর্থাৎ প্রথম অনুচ্ছেদ। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আম অলসো ফাইন, আমিও ভালো আছি। আম গ্ল্যাড টু নো অ্যাবাউট ইউর গার্ডেন, আমি তোমার বাগান সম্পর্কে জেনে খুশি হয়েছি। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো, তোমার চিঠিতে তুমি জানতে চেয়েছে যে হাউ আই স্পেন্ড মাই ফ্রি টাইম, আমি আমার ফ্রি টাইম বা অবসর সময় কিভাবে কাটাই। নাও আই এম রাইটিং অ্যাবাউট দিস, এখন আমি এ সম্পর্কে লিখছি। দেখো ফার্স্ট প্যারাগ্রাফ আমাদের হয়ে গেল। পরের যে ধাপটি সেটা হচ্ছে বডি, অর্থাৎ মূল অংশ আমি এখন ডিসক্রাইব করব, কিভাবে আমি সময় অতিবাহিত করি সেটা হচ্ছে এখানে আমার মূল বডিতে থাকবে। ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট আই হ্যাভ অলসো আ গার্ডেন, তুমি জেনে খুশি হবে যে আমারও একটি বাগান রয়েছে। দেয়ার ইজ আ স্মল বাট বিউটিফুল গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, দেয়ার ইজ আ স্মল, এটা ছোট কিন্তু সুন্দর বাগান যেটি আমাদের বাড়ির সামনে রয়েছে। মাই মাদার অ্যান্ড আই টেক কেয়ার অফ ইট রেগুলারলি, আমার মা এবং আমি এটার নিয়মিত যত্ন, রেগুলারলি অর্থাৎ নিয়মিত। ইটস বেসিক্যালি আ ফ্লাওয়ার গার্ডেন, মূলত এটি একটি ফুলের বাগান। উই অলসো গ্রো সাম ভেজিটেবলস দেয়ার, আমরা এখানে কিছু সবজিও লাগিয়েছি। ইন দ্য মর্নিং, সকালবেলা, আই ওয়াটার হেড, আমি এখানে পানি দেই। ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে, আই ইউজুয়ালি রিমুভ দ্য উইডস, অবসর সময়ে কি করি আমি এর আগাছা পরিষ্কার করি। অ্যান্ড স্পেন্ড টাইম দেয়ার, এবং সময় সেখানে অতিবাহিত করি। দ্য বিউটি অফ দিস গার্ডেন, এই বাগানের সৌন্দর্য, মাই ফ্রি টাইম পাস্ট আউট, অর্থাৎ আমার সময়কে অতিবাহিত করিয়ে দেয় বা সময় আমার কেটে যায় এই সুন্দর বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে। এটা আমাদের বডি গেল। এখন দেখো লাস্ট প্যারাগ্রাফ, এটা হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ অর্থাৎ চিঠির যে লাস্ট প্যারাগ্রাফ হচ্ছে সেটি। ইউ শুড কাম টু মাই হাউস সামডে, তোমার আমার বাসায় আসা উচিত কোনো একদিন। অ্যান্ড সি মাই গার্ডেন, এবং আমার বাগানকে দেখা। আই হোপ ইউ উইল লাইক ইট, আমি আশা করি এটি তোমার পছন্দ হবে। রাইট টু মি সুন, আমাকে শীঘ্রই লিখবে, অর্থাৎ রিপ্লাই এখানে চাওয়া হয়েছে। গিভ মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, আমার সম্মান বা শ্রদ্ধা তোমার বাবা মাকে দিবে। ইয়োর্স লাভিং, তোমার ভালোবাসার হাসিব। দেখো এখানে হাসিব তার মামুনের লেটারের হচ্ছে রিপ্লাই করলো। এটা হচ্ছে আমাদের চিঠিটি। এখন আমরা পরের যে টেক্সট রয়েছে সেটি দেখব। দেখো টেক্সটের মধ্যে লেখা আছে 4.2 এ লুক অ্যাট দ্য এনভেলপ অফ হাসিবস লেটার, হাসিব যে চিঠিটি লিখলো সেখানে হাসিবের অ্যাড্রেস থাকবে প্রথমে, অর্থাৎ হাসিবে দেখো হাসিব আহমেদ কেয়ার অফ আব্দুল মালেক, অর্থাৎ তার যে বাড়ির যে কর্তা রয়েছে তার নাম এখানে আছে, হতে পারে তার বাবার নাম আব্দুল মালেক। সাউথ গর্জনতলি, রামগড়, খাগড়াছড়ি, এটা হচ্ছে হাসিবের। ফ্রম মানে হচ্ছে প্রেরক, অর্থাৎ যে পাঠিয়েছে সে হচ্ছে ফ্রম, মানে যেখান থেকে যাচ্ছে সেটা হচ্ছে ফ্রম, এবং যার কাছে যাচ্ছে সেটা হচ্ছে টু, অর্থাৎ মামুনের কাছে চিঠি লেখা হয়েছে। তাহলে এখানে মামুনের নাম হবে 44 আফতাবনগর, বাড্ডা, ঢাকা। ওকে, তাহলে এখানে আমরা এই চিঠির অ্যাড্রেসটা পেয়েছিলাম, কিন্তু মামুন যে প্রথমে চিঠিটা লিখেছিল সেখানে তার এই অ্যাড্রেসটা লেখা ছিল। তাহলে আমাদের দুইজনেরই চিঠির উত্তর দেয়া এবং নেওয়া হয়ে গেল। এবং স্টাম্প, এটা হচ্ছে পার্সোনাল চিঠিতে আমাদের একটি স্টাম্প দিতে হয়, এটা হচ্ছে সেই স্টাম্প বা এনভেলপে এখানে কিন্তু স্টাম্প একটা দিতে হয়, অর্থাৎ ডাক টিকিট, এখানে ডাক টিকিট কিনে এখানে লাগিয়ে দিতে হয়। তো আশা করি তোমরা ক্লাসটি অনেক সুন্দরভাবে উপভোগ করেছো এবং তোমাদের যে চিঠি সংক্রান্ত যে জানার সেগুলো অবশ্যই সুন্দরভাবে জানতে পেরেছো।
তোমাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।